অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত বইয়ে বাইনারি সংখ্যা পদ্ধতির বাইনারি সংখ্যার বিয়োগ কীভাবে করতে হয় এই নিয়ম নিয়ে আলোচনা করব। অর্থাৎ অনুশীলনের 5 নম্বর অঙ্কের সমাধান করব। 5 নম্বর অঙ্কের 1 নম্বরটা ডাক বলা আছে হচ্ছে 1001 থেকে 101 বিয়োগ করার জন্য। তো বিয়োগের আগে টেকনিকটাকে জানতে হবে। বিয়োগের নিয়মটা হচ্ছে 0 থেকে 0 যদি বিয়োগ করা হয় তাহলে এর মান হচ্ছে 0। আর 0 থেকে যদি 1 বিয়োগ করা হয়, অর্থাৎ উপরে 0 আছে নিচে 1 আছে, 0 থেকে 1 বিয়োগ করতে হয় তাহলে এটার বিয়োগফল হয় 1 এবং ধার থাকে 1। 0 থেকে 1 বাদ দিলে 1 থাকবে এবং ধার কি মানে হাতে 1 থাকবে। আর 1 থেকে যদি 0 বাদ দেওয়া হয় তাহলে এটা মান হবে 1, আর 1 থেকে 1 বাদ দিলে এটা মান হয়ে যাবে 0। ঠিক আছে, এই নিয়মটা অ্যাপ্লাই করে আমরা এই বিয়োগটা করবো। তাহলে এই বিয়োগটা করার জন্য প্রথমে আগে আমি এই সংখ্যাটা প্রথম সংখ্যাটাকে লিখে নেব 1001, নিচে লিখে রাখবো হচ্ছে 101। ঠিক আছে, তাহলে উপরে এই সংখ্যাটা থেকে আমরা নিচের সংখ্যাটা যদি বিয়োগ করি, বিয়োগ করার সময় এই টেকনিক অবলম্বন করি, তাহলে প্রথম হচ্ছে 1 থেকে 1 বাদ দিব। তাহলে 1 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে হচ্ছে 0, মানে 0। 0 থেকে 0 বাদ দিলে হয়ে যাবে হচ্ছে 0। 0 থেকে 1 বাদ দিলে, 0 থেকে যদি 1 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 1 এবং হাতে থাকবে হচ্ছে 1। তাহলে 1 1 মিলে কী হয়ে যাবে 0। তারপর নির্ণয় বিয়োগফল কত হবে 100। আমি আবারও বলি, এই যে 1 থেকে 1 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 1 বাদ দিলে 1 হয়, এই যে 1 লিখলাম, এবং ধার 1 মানে হাতে 1 থাকে, এই 1 1 মিলে গেছে 0 হয়ে গেছে। 0 লেখা যে কথা, না লেখা একই কথা। তার মানে এটা থেকে যদি 101 বাদ দিই তার মানে কত থাকে 100 লিখতে পারি। সুতরাং নির্ণয় বিয়োগফল 100। ঠিক আছে, তো এবার যাব হচ্ছে 2 নম্বরে। তো 2 নম্বরে এটা একটা বলা হচ্ছে 11001 থেকে 1011 বাদ দিব। তাহলে প্রথমে আমরা আগে বড় সংখ্যাটা লিখে নিই। 11001 থেকে বাদ দিব হচ্ছে 1011। ঠিক আছে, বিয়োগ করো। বিয়োগ করার নিয়ম হচ্ছে আবার সেম এক। 1 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে 0। 0 থেকে 1 বাদ দিলে 1 হয়, হাতে আছে 1। তার মানে 0 থেকে যদি 1 বাদ দেই আবার হয়ে গেল কি 1। ঠিক আছে, 1 এখানে হয়ে গেল। 1 যদি এখানে হয়ে যায় তাহলে 1 এবং 1 হাতে 1 আছে এনে, তাহলে 1 এবং 1 মিলে গিয়ে 0, 1 থেকে 1 চলে গেলে 0 হয়ে যাওয়ার কথা, কিন্তু না, হাতে 1 আছে বিধায় 1টা এখানে থাকবে। ঠিক আছে, এবং এরপরে হাতে আরও 1 আছে, হাতে যদি আরও 1 থাকে তাহলে এই যে 1 1 চলে গেলে কি থাকবে 0। হাতের 1টা এখান থেকে 1 1 মিলে 0 হয়ে যাবে, তাই 0 লিখতে হবে না। তার মানে নির্ণয় বিয়োগফল হচ্ছে 1110। ঠিক আছে, তো এবার যাব হচ্ছে 3 নম্বর সমাধানে। 3 নম্বরটা কি বলা আছে আমরা যদি খেয়াল করি, 3 নম্বরটা হচ্ছে 10100 আবার হচ্ছে 10। এটা থেকে বাদ দেব হচ্ছে 111 এবং কি 011, এটা বাদ দেব। ঠিক আছে, এই যে আমরা লিখে নিলাম 3 নম্বরটা 1010010 থেকে বাদ দেব হচ্ছে 111011। তো বিয়োগ করবো আমরা, আবার বিয়োগ চিহ্ন দিব। 0 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 1। ঠিক আছে, এবং হাতে আছে 1, হাতের 1টা কি এখানে আসবে, তো এখানে 1 লিখলাম। এবার আসো, 0 থেকে 0 বাদ দিলে 0 হয়ে যাওয়ার কথা, কিন্তু হাতের একটা 1 আছে, তার মানে এই 1টা এখানে লিখতে হবে। এবার আবার 0 থেকে যদি 1 বাদ দিই, আবার 0 থেকে 1 বাদ দিলে আবার 0 থেকে 1, তাহলে 0 থেকে যদি 1 বাদ দিই তাহলে 1 হয়ে যাওয়ার কথা, কিন্তু হাতের আছে 1, এই জন্য এখানে হয়ে যাবে 0। এরপরে আমরা আরও আছে হাতের 1, আবার এখানে হয়ে যাবে
এক, শূন্য থেকে এক চলে যাবে, শূন্য থেকে এক চলে গেলে এক হয়, আবার হাতে আছে এক, এক একে মিলে শূন্য হয়ে গেল। তার মানে ফলটা হচ্ছে 10311। আমরা নিতে পারি সুতরাং নির্ণয় বিয়োগফল 10311। ঠিক আছে, তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা বিয়োগফল কীভাবে করতে হবে এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। এই নিয়মটা টেকনিক অবলম্বন করে তোমরা বিয়োগ করতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে।